আর ব্যাটারি চালিত রিক্সাগুলো হয়তো কিছু নির্দিষ্ট এরিয়া ভিত্তিক থাকলে ভালো হয়। কিন্তু আমাদের ব্যবসায় লস হবে, লস হলে আমাদের মাইনে নেওয়া উচিত। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, এর জন্য আমাদের উচিত হয়তো সরকার যদি আমাদের বিবেচনা করে যে 8টা পর্যন্ত, তাহলে আমাদের একটু ভালো হয়। দেশের মধ্যে আর কি এরকম আর কি একটা পরিবেশ আর কি সৃষ্টি হয়েছে। হয়তো মার্কেট 6টার মধ্যে বন্ধ করে দিতে বলছে, হয়তো কিসের কারণে, যাতে জ্বালানি সংকটটা রোডটা দূর হয় সেই হিসাব করে হয়েছে। আর আমাদের মার্কেট 6টার মধ্যে বন্ধ হলে অবশ্যই আমাদের কিছু না কিছু তো অবশ্যই ক্ষতিগ্রস্ত আমরা কিছুটা হবো। হয়তো 6টার বিকল্প 8টা থেকে 9টা পর্যন্ত করলে ভালো হতো, বা 8টা পর্যন্ত করলে সবচেয়ে পারফেক্ট হতো। যেমন আমরা নর্মালি একটা শপিং মল গুলো 10টা থেকেই খোলা হয়, 10টা থেকে 8টার মধ্যে হলে মোটামুটি যারা কেনাকাটার উদ্দেশ্যে আসে বা যারা কেনাকাটা করে তারাও সচেতন যে 8টার আগে আমাদেরকে কেনাকাটা করলে ভালো হবে। মানুষের মধ্যে এখন হঠাৎ করে 6টার মধ্যে তারপর আমরা সাধুবাদ জানাই, সরকার যে সিদ্ধান্ত নিবে দেশের জনগণ সেটাই মানিয়ে নিলে অথবা দেশটা আরো সুন্দরভাবে আগায় গেলে ভালো হবে। আমরা এটার মধ্যেই আছি, তারপর বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যায় যেভাবে দেশ সুন্দরভাবে পরিচালনা করা যায়, দেশের মানুষ ঠিক থাকে অবশ্যই দেশ আরো সুন্দরভাবে পরিচালনা হবে। এতটুকু আর কি আমার মতামত। মনে হয় 2-3 দিনের হ্যাঁ, 2-3 দিন আমরা যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করি তারা একদিনে সে পরিমাণ বিদ্যুৎ তারা ব্যবহার করে। তো এগুলো নিয়ে হয়তো সরকার যদি একটু সোচ্চার হয় তাহলে আমাদের দেশের জন্য ভালো হয়। আর ব্যাটারি চালিত রিক্সাগুলো হয়তো কিছু নির্দিষ্ট এরিয়া ভিত্তিক থাকলে ভালো হয়। ওদের শহরমুখী বা ধরেন আপনার পুরো শহর জুড়ে ওদেরকে করতে হয়। যেমন পায়ে চালিত রিক্সাগুলো এখন প্রায় আমাদের দেশে বিলুপ্ত হয়ে গেছে ওদের কারণে। তো মানুষ এখন এগুলো তো দুর্ঘটনা দিনের পর দিন বাড়তেছে। আমাদের দেশে এখন বর্তমানে যে পরিমাণ দুর্ঘটনা হইতেছে তার মূলত মুখ্য উদ্দেশ্য ওরা হাইওয়ে রোডে ঢুকে যেতেছে, বা নিরাপদ ভাবে ওরা ওরকম ভাবে সেফটি ড্রাইভ করতেছে না। আর মানুষের সময় সুযোগ কাজে লাগানোর জন্য তারা এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে যেতেছে এই ব্যাটারি চালিত রিক্সার কারণে। তাই মনে করি যে যদি পায়ে চালিত রিক্সাটা যদি আগের মতন সবার মতন শহরের কেন্দ্রিক হয়ে যায়, নিরাপত্তা ঝুঁকিটাও কমে যাবে, নিরাপত্তাটাও মানুষের মধ্যে থাকবে, আর কোনো দুর্ঘটনা ঘটবে না। তাহলে বন্ধ রাখাটা উচিত, কিন্তু আমাদের ব্যবসায় লস হবে, লস হলে আমাদের মাইনে নেওয়া উচিত আমি মনে করি। হ্যাঁ, দেশের জন্য, দেশ পরিস্থিতি ভালো হোক, দেশ ভালো থাকুক, এই জন্য মাইনে নেব। সরকার দিচ্ছে না, এটা সরকার ভালো জানে। আসলে আমরা তো সরকার পর্যন্ত যেতে পারি না। আমাদের কথাটা আসলে মালিক সমিতি পর্যন্ত। মালিক সমিতি আমাদের কথা ভাবে কিনা সেটা তারা জানে, আমরা তো বলতে পারি না। সরকারের কাছে প্রত্যাশা আমাদের হলো, যারা ব্যবসায়িক আছে তাদেরকে একটা বিকল্প ব্যবস্থা করে দেওয়া উচিত মনে করি। কেমন বিকল্প, যেমন যে যারা ফুটপাতে দোকানদারি করছে তাদেরকে এখন উঠাই দিয়েছে। এখন যদি দেখা গেছে তারা কোনো ব্যবসা না করতে পারে, দেশের সমস্যা তৈরি হবে। তাদের একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। আর আমাদের বিদ্যুতের সংকট যদি থাকে সেটাকে পরিপূর্ণ করা উচিত। অবশ্যই আপনার খারাপ লাগবে। এখন সরকার উপরন্ত আমাদের তো আর আমরা বলতে পারবো না, তবে সারা বিশ্বে এখন মনে করেন তৈলে জ্বালানি তেলের মনে করেন ক্রাইসিস, ঠিক না? তারা আমরা মনে করি আমাদের 8টা পর্যন্ত একটু ভালো হয়, এগুলো সরকার বিবেচনা করলে, কথা বলছেন না? এখন আমরা তো আর বললে হবে না, সরকার নির্ভর করবে তিনি কি বলেন।